বাজান রে, ওই মদিনা দেখতে কত সুন্দর জানেননি? মাত্র 2 মাস সময় হয় আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দিয়ে আসছি। আমি ঘরে আসার পরে আমার একজন দাড়ি পাকা বাবা কয়, হুজুর তোমার ওয়াজ না শুনলে তোমার চুলটি লম্বা দেখছিলাম। আমি কইছি আব্বা, আল্লাহর ঘর কাবার সামনে যখন গেছি উমরা গজদা করার পরে মক্কা শরীফ থেকে পাশে দিয়ে একটা জায়গা আছে সাফা মারোয়া, সেই জায়গা সাই করার পরে মাথার চুল কামানি সুন্নত, চুলগুলা কামাইয়া পালাইছি। আমার কই আব্বা জান মক্কা শরীফ দেখছেন কেমন লাগছে আপনার কাছে? আমি কইলাম বাবা রে, এমন কোন মানুষ দেখছি না যে মক্কা শরীফের গেট দিয়া ঢুকে আর তার চোখ দিয়া পানি পড়ে না। এত সুন্দর জায়গা রে। অষ্টগ্রামের মানুষ জাননি, অষ্টগ্রামের মসজিদে তো নামাজ পড়ো টাইলসের মধ্যে সেজদা দাও, অষ্টগ্রামের গ্রামে নামাজ পড়ো তুমি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দাও, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কালা গিলাপটার দিকে ছায়া ছায়া যদি আমার আল্লাহর কাবা ঘরের সামনে সেজদা দিতে পারতা, আল্লাহর কসম তোমার কলজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি যখন 7 নাম্বার হজটা করার জন্য গেছি, 10 দিনের ভিতরে 10 বার উমরা হজ আদায় করছি আমি ওই মক্কা শরীফে। 7 নাম্বার উমরা হজটা করার সময় আমার সাথে আপনাদের এই কিশোরগঞ্জের করিমগঞ্জের একটা ছেলে ছিল জোনায়েদ। তে আরে দেখলাম আমার সঙ্গে যখন মক্কার দিকে ঢুকে আমি দেখতাছি তে আমার সাথে কথা বলতেছে, কিন্তু তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। জিগাইলাম রে জোনায়েদ কান্দস কেন রে? ডাক দিয়া কই হুজুর আমার মা বাবা আমারে বড় শখ কইরা সৌদি আরব পাঠাইছে। হুজুর আমার আব্বা যখন আমার গাড়ির থেকে নামাইয়া আমারে যখন এয়ারপোর্টে ঢুকায় আমার আব্বা কইছে পুত্রে যে তো মক্কা মদিনার দেশে যাইতাছো, আমি আব্বা জান তোমার কাছে টাকা চাই না, আমি আব্বা জান তোমার কাছে কোনো সম্পদ চাই না। বাবা রে তুমি আমার একটা আবদার রাখবা, যদি মক্কা মদিনার দেশ সৌদি আরবে যে টাকা ইনকাম করো তুমি টাকাগুলা দিয়ে আমরা মা বাপরে তোমরা হজদা করাইও। জোনায়ের ডাক দিয়ে কই হুজুর এখন আমি প্রতি মাসে 2-1 বার মক্কা মদিনা আসি, কিন্তু আমি মক্কার সামনে আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। জিগাইলাম ভাই কারণটা কি বলবানি? আমারে ডাক দিয়া কই হুজুর আমার মা আর আমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি সৌদি আরব আসার 3 মাসের মাথায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর 5-6 মাসের মাথায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমি ওই টাকাগুলা দিয়া কি কইরাম? আমি আমার মা বাপরে তো মক্কা মদিনার সামনে আনতে পারি না। হুজুর মক্কার সামনে আসলে আমার বড় কষ্ট লাগে। আমি যদি আমার মাডারে মক্কা দেখাইতে পারতাম, আমি যদি আমার আব্বাডারে মক্কা দেখাইতে পারতাম। হে অষ্টগ্রামের বাবারা মনে রাখবারে, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা পয়সা কামাই করে জায়গা জমি কিনতে পারবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা 1 ভরি 2 ভরি 3 ভরি স্বর্ণ বানাইয়া কানের দুল গলার চেন বানাইতে পারবা, এগুলা লইয়া কবরে যাইতে পারবা না। যদি বেশি জায়গা থাকে বেশি টাকা পয়সা থাকে, নিয়ত করো নিয়ত করো নিয়ত করো এই টাকাগুলা দিয়া একবার মক্কা মদিনা যাইবা। বড় হজ করতে পারো আর না পারো 1,30,40 হাজার টাকা হইলে মক্কা মদিনাতে উমরা হজ করা যায়। ওই মক্কার ঘরের সামনে যাইয়া কত মানুষকে দেখছি কালা একটা পাথর হাজরে আসওয়াদে চুমা দেওয়ার লাগা পারাপারি করে, কত মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়া দৌড়া কান্দে। আমি দেখছি একটা লোক মানে ওই কাবা শরীফের পাশে রুকনি ইয়ামিনী নামক একটা জায়গা আছে হাজরে আসওয়াদ পাথরের বাম দিক দিয়া, একটা লোক হাজরে আসওয়াদ পাথরের সামনে এই রুকনি ইয়ামিনীর মধ্যে চুমা দিতাছে আর কাবার গিলাপটা দৌড়া দৌড়া আমার আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে বালা কইরা দাও, আমার সন্তানটারে বালা কইরা দাও। আমি ওই কাবা ঘরের গিলাপ দইরা আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমি দোয়া করতেছি আল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের সিনার মধ্যে কোরআন দান করো, আমার প্রত্যেকটা ছাত্রদেরকে কোরআনওয়ালা বানাও, আমার প্রত্যেকটা ছাত্রকে আশিকে রাসূল বানাও। ওই লোকটা আমার বাংলা ভাষা বুঝা আমারে কই হুজুর মক্কা শরীফের দইরা দইরা দোয়া করতেছেন, আমার পুত্রের লাগে একটু দোয়া কইরেন। এ টাকাওয়ালা সন্তানেরা মা বাপ যদি মইরা যায় টাকা থাকবো আব্বার 100 টাকা হাত খরচ দিতে পারতা না, টাকা থাকবো মারে 500 টাকা দিয়া কোনো খাবার কিনা খাওয়াইতে পারতা না,
যদি টাকা পয়সা থাকে নিয়ত করো আম্মা আব্বার একবার মক্কায় পাঠাইবা, মদিনায় পাঠাইবা। আমি অস্তে কইরার সময় আমি নিয়ত করছি, আল্লাহ এই বছর আমি আসছি, আগামী বছর আমি আমার মা বাপ ভাইরে লইয়া তোমার ঘরে যাইমু। এত শান্তি লাগে, এত শান্তি লাগে। আপনারা বলেন বাবারা, আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা বাবা, চাই কি চাই না? আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার পরে আমি 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। সালাম দেওয়ার পরে 8ম দিন যেদিন আমি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে চলে যাবো, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে সালাম দিছি। আমার সবচাইতে বড় একটা আশা ছিল আপনার রওজা জিয়ারত করা। কারণ আমি যদি আপনার রওজা না দেইখা মইরা যাই, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে, কোন নবীর প্রেমিক দাবি করলাম, কোন নবীর উম্মত দাবি করলাম, ওই নবীর রওজা একবার জিয়ারত করলাম না। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারক দেখা আমার মনের আশা ছিল, এখন আপনার রওজা মুবারক দেখা ফালাইছি। নবী গো, এখন আরেকটা আশা আপনার কাছে বইলা দিয়া যায়, আমার মনটা ধন্য হইয়া যাইব, আমার জীবনটা ধন্য হইয়া যাইব যদি মরণের আগে আপনি নবীর দিদার একবার পাই। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনারে সালাম দিছি, একবার মরণের আগে আপনার দিদার আমারে দান কইরেন। আর 3 নাম্বার একটা কথা আমি নবীজির রওজার সামনে দাঁড়ায়া বলছি, নবী গো, প্রতি বছর ওয়াজ মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, ওই মানুষগুলারে নিয়ে আপনি নবীরে সালাতু সালাম দেই, আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, এদেরকে মরণের আগে একবার আপনি মক্কা মদিনায় নেন। এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে করছি, আল্লাহ যেন প্রত্যেক আশিকদেরকে একবার মক্কা মদিনা নিয়ে যায়। এবার 2 হাত তুলে বলেন, আমরা সবাই মরণের আগে ওই মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতে কন্যা যাইতে চাই কি চাই না? তাহলে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই মধ্য অষ্টগ্রাম এলাকার ভাই বাবারা, বন্ধুরা, এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? বন্ধুরে ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, অবশ্যই আমরার জীবনে গুনাহ আছে। মাহফিল কমিটির কাছে খবর নিলাম, ভাই শ্রোতাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। তারা কয়, হুজুর অবশ্যই তাবারুকের ব্যবস্থা আছে, কিন্তু আমি যদি একটা বয়স্ক বাবারে প্রশ্ন করি, বাবারা আপনারা মাহফিলে কি তাবারুক খাইবার লাগে আসছেন? সবাই বলবে, হুজুর না, আমরা তাবারুক খাইবার লাগে আসি নাই। বাবারে, কেন মাহফিলের মধ্যে আসতেন আপনারা? সবাই বলবে, হুজুর আমরা জীবনে এত গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার এলাকার কোনো মানুষ জানে না, যদি জানতো আমি বাপরে বাপ কইয়া পরিচয় দিত না। এই যুবক ভাইরা রে, একবার চিন্তা করো, লুকায়া লুকায়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার মা কইয়া পরিচয় দিত না। ও বন্ধু, আমরা জীবনে এত গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না। একবার চিন্তা করেন, এই এলাকায় যদি
কোনো মানুষ চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর বইলা ডাক দেয়, কথা কন্যা ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আমরার জীবনে যত গুনাহ আমরা করতেছি, আমরা মিথ্যা কথা বলার কারণে আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী মানুষ, আমরার অষ্টগ্রাম দিয়ে হাঁটলে মিথ্যাবাদী কইয়া ডাকতো। চিন্তা করে দেখেন, আমরা যে নামাজ পড়ি না, মানুষ যদি আমরার বেনামাজি লেখাটা কপালের মধ্যে দেখতো, আমরার বেনামাজি কইয়া ডাকতো রাস্তার মধ্যে। কিন্তু না না না, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন কইরা রাখছে। আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে যদি ক্লান্ত হইয়া যাও রে, আমি আল্লাহ ঘোষণা করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহকে ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বন্ধুরে জীবনে যত গুনাহ করলাম, আমরার গুনার খবর যেহেতু আমার আল্লাহ তাআলা জানে, আসেন অন্তরটাকে ঠান্ডা করার জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের পীর ও মুর্শিদকে স্মরণ কইরা একটু মোহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 একরকম আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গহনা, আইরে মুমিন বাঙাই নবী ছাড়া। আল্লাহ 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 আল্লাহ, নবী ছাড়া আপন কে গহনা, আইরে মুমিন বাঙাই নবী ছাড়া আমরা আপন কে গহনা। মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলেন এই দরাই। মারহাবা নবী ইয়া রব্বি হাবলি উম্মতি, কান্দন দয়া নবী জিয়া তো কান্দন মদিনা, হাইরে মুমিন বাঙাই নবী সারা আমরার বান্ধব কে গো নাই। মারহাবা তুমি একটু দূরে যাও, এক দূরে যাও, এক দূরে যাও। আল্লাহ আল্লাহ নবী সারা বান্ধব কে গহনা, হাইরে মুমিন বাঙাই নবী সারা আমরার বান্ধব কে গহনা। মারহাবা আল্লাহ আল্লাহ উম্মতের কান্ডারি আমরার দয়াল নবীজি, এখন তো কান্দান মদিনায়। মারহাবা উম্মতের কান্ডারি আমরার দয়াল নবীজি, এখন তো কান্দান মদিনায়। মারহাবা নবী উম্মতের লাগিয়া সাজদার মাঝে পহরিয়া, কান্দান সদা উম্মত বলিয়া, হাইরে মুমিন বাঙাই নবী সারা আমরার বান্ধব কে গো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ বিনে খোদা তো মিলে না নগরবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো মিলে না। বলেন মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ বিনে খোদা তো মিলে না জগৎবাসীরা, মুর্শিদ বিনে খোদা তো মিলে না। মারহাবা
আল্লাহ আল্লাহ মুর্শিদের রতন অমূল্য ধন যদি করো তাহার যতন শান্তি পাইবা কবরে হাসরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদের রতন অমূল্য ধন যদি করো তাহার যতন শান্তি পাইবা কবরে হাসরে হায়রে মুর্শিদ রূপে হইলে ফানা কলবে হইবা দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমান আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক তাহার মারহাবা আল্লাহ 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 যদি হয় তার মনের টানা ধর মুর্শিদ বাবা জাগান আল্লাহ রাসূল পাইবা সর্বদাই মারহাবা আল্লাহ আল্লাহ অন্তরে অন্তরে মিশাইয়া যাও না তোমরা ফানা হইয়া দেখবা নবী জিরো পাক দিদার আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক তাহার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার কলবের ডাক তাহার আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক তাহার মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে বইবা দেখো দেখবা রাসূল মাওলা পাগরা পাইবা তুমি মাওলা রহদিদার মনরে পাইবা তুমি মাওলা রহদিদার অন্তরে অন্তরে মিশাইয়া যাও না তুমি ফানা হইয়া থাকবে না গুনাহ বেসমান আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলবের ডাক তাহার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে উচ্চ কণ্ঠে ঘুরে পড়েন আলহামদুলিল্লাহ।